সো হাই গাইজ, ওয়েলকাম টু এডুপাথ বেঙ্গল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর অন্তর্গত তাপ সংক্রান্ত ঘটনাবলী চ্যাপ্টারটা করতে চলেছি। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা জানব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে। তার আগে প্রথমে জেনে নেব তাপীয় প্রসারণ কী জিনিস। উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধির ঘটনাকেই বলা হয় তাপীয় প্রসারণ। এখন কঠিন পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণ 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। প্রথমে আমরা জানব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে। উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের কোনো একটি নির্দিষ্ট দিকে প্রসারিত হওয়ার ঘটনাকে বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। এখানে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে আলোচনা করতে গেলে একটা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করা হবে। তো একটা দণ্ডের উষ্ণতা বৃদ্ধিতে কতটা দৈর্ঘ্য প্রসারিত হবে সেটা নির্ভর করে দুটি বিষয়ের ওপর: দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। তাহলে ধরা যাক যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন দণ্ডের দৈর্ঘ্য হলো L1। এবার উষ্ণতা বৃদ্ধি করে যখন দণ্ডটির উষ্ণতা T2 করা হলো তখন তার দৈর্ঘ্য বেড়ে হলো L2। তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ সমান T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস, আর দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি সমান L2 মাইনাস L1। তাহলে ম্যাথমেটিক্যালি L2 মাইনাস L1 দুটো বিষয়ের ওপর নির্ভর করবে। একটা হচ্ছে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ L1, আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ অর্থাৎ T2 মাইনাস T1। এখন কিভাবে নির্ভর করবে? এটা হলো L2 মাইনাস L1 L1 এর সঙ্গে সমানুপাতিক যখন উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1 স্থির, আবার L2 মাইনাস L1 T2 মাইনাস T1 এর সঙ্গে সমানুপাতিক যখন দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ L1 স্থির। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করলে আমরা পাবো L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। এবার নেক্সট লাইনে প্রপোর্শনালিটি চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট বসবে, যে কনস্ট্যান্টটাকে আমরা লিখলাম আলফা। এই আলফাকে বলা হয় ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার নেক্সট লাইনে ইকুয়েশনটাকে একটু শর্টকাটে লেখা হলো। L2 মাইনাস L1 এর জায়গায় লেখা হলো ডেল্টা L, আর T2 মাইনাস T1 এর জায়গায় লেখা হলো ডেল্টা T। তাহলে ইকুয়েশনটা হবে ডেল্টা L ইজ ইকুয়াল টু আলফা L1 ইন্টু ডেল্টা T। নেক্সট লাইনে আলফা ইকুয়ালস টু বলতে পারি ডেল্টা L বাই L1 ইন্টু ডেল্টা T। এবার এখান থেকে আমরা আলফার ডেফিনেশন তৈরি করব। যদি L1 ইকুয়ালস টু 1 হয় আর ডেল্টা T ইকুয়ালস টু 1 হয়, আলফা ইকুয়ালস টু হবে ডেল্টা L। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন দণ্ডের উষ্ণতা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয় তবে তার যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হয় পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এখন এই ইকুয়েশনটাকে আরেকভাবে লেখা যায়। ডেল্টা এল এর জায়গায় L2 মাইনাস L1 লিখলাম নেক্সট স্টেপে। তারপরে স্টেপে লেফট হ্যান্ড সাইডের L1কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাওয়া হলো এবং কমন নিয়ে পেলাম L2 ইজ ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা T। আমরা এই ফর্মটাকে মনে রাখবো এবং নেক্সট আমরা জানবো কঠিন পদার্থের ক্ষেত্রীয় প্রসারণ সম্পর্কে। এক্ষেত্রে একটা কঠিন পৃষ্ঠতল নিয়ে ভাবতে হবে। প্রথমে মনে করলাম আগের মতোই T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেই কঠিন পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে S1। এরপর যখন টেম্পারেচারটা T1 থেকে বাড়িয়ে T2 করা হলো তখন তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রীয় প্রসারণ হবে এবং তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা S1 থেকে বেড়ে হয়ে যাবে S2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? এটা হলো S2 মাইনাস S1। এখন এই S2 মাইনাস S1 S1 এর সঙ্গে প্রপোর্শনাল হবে, অর্থাৎ কঠিন পৃষ্ঠতলের প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে প্রপোর্শনাল হবে যখন উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1 বা ডেল্টা T ধ্রুবক। আবার এই S2 মাইনাস S1 ডেল্টা T এর সঙ্গে সমানুপাতিক হবে যখন কঠিন পদার্থের প্রাথমিক ক্ষেত্রফল অর্থাৎ S1 ধ্রুবক।
এবার এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে আমরা পাচ্ছি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী S2 minus S1 is proportional to S1 into delta T. নেক্সট লাইনে প্রপোর্শনালিটি চিহ্ন তুলে দাও, একটা কনস্ট্যান্ট বসবে বিটা। এই বিটাকেই বলা হয় কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক। এবার ঠিক আগের বারের মতোই S2 minus S1 এর জায়গায় ডেল্টা S লেখা হলো। তারপরের নেক্সট লাইনে বিটা ইজ ইকুয়াল টু পেলাম ডেল্টা S বাই S1 ইন্টু ডেল্টা টি। এবার ঠিক আগের বারের মতোই অর্থাৎ আলফার মতোই আমরা S1 এবং ডেল্টা টিকে 1 ধরলাম, তার ফলে পেলাম বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা S। তাহলে বিটার ডেফিনেশনটা হবে যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পৃষ্ঠতলের উষ্ণতা একক পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তবে সেই কঠিন পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে পরিমাণে বৃদ্ধি পায় তাকে সেই কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই বিটার একক আলফার মতোই হয় পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এবার আমরা যে এই ইকুয়েশনটা পেয়েছিলাম এই ইকুয়েশনটার ক্ষেত্রে নেক্সট লাইনে ডেল্টা এস এর জায়গায় লিখলাম S2 মাইনাস S1। তারপর নেক্সট লাইনে লেফট হ্যান্ড সাইডের S1টাকে রাইট হ্যান্ড সাইডে এনে কমন নিলাম, পেলাম আলটিমেট S2 ইজ ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা টি। এই ফর্মুলাটাই আমাদের মনে রাখতে হবে। এবার নেক্সট আমরা জানতে চলেছি কঠিন পদার্থের আয়তন প্রসারণ সম্পর্কে। তো এক্ষেত্রে আমরা মনে করলাম যে কোনো কঠিন পদার্থের T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন সমান V1। এবার যখন কঠিন পদার্থটার উষ্ণতা বাড়িয়ে T1 থেকে T2 করা হলো তখন তার আয়তনও বাড়বে, আয়তনটা বেড়ে হলো V2। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেল? সমান V2 মাইনাস V1। এর আগে ক্ষেত্রীয় প্রসারণ আর দৈর্ঘ্য প্রসারণের মতোই এক্ষেত্রেও V2 মাইনাস V1 কঠিন পদার্থটার প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতিক হবে যখন উষ্ণতার পরিবর্তন অর্থাৎ T2 মাইনাস T1 সমান ডেল্টা টি ধ্রুবক, এবং V2 মাইনাস V1 অর্থাৎ আয়তন বৃদ্ধি এটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে অর্থাৎ T2 মাইনাস T1 এর সঙ্গে সমানুপাতিক হবে যখন কঠিন পদার্থটার প্রাথমিক আয়তন অর্থাৎ V1 ধ্রুবক। এবার সিম্পল যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে দাও, পেয়ে যাবে V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1 ইন্টু ডেল্টা টি। এবার নেক্সট লাইনে প্রপোর্শনালিটি চিহ্ন উঠিয়ে দাও, ফলে একটা কনস্ট্যান্ট বসবে যেটা হলো গামা। এই গামাকেই বলা হয় কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার নেক্সট লাইনে একটু শর্টকাটে V2 মাইনাস V1 এর জায়গায় লিখলাম ডেল্টা ভি। তাহলে ইকুয়েশনটা পেলাম ডেল্টা ভি ইজ ইকুয়াল টু গামা ইন্টু V1 ইন্টু ডেল্টা টি। তাহলে গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি ডেল্টা ভি বাই V1 ইন্টু ডেল্টা টি। এবারে ডেফিনেশনটা তৈরি করতে হবে, তাই জন্য আগের বারেরগুলোর ক্ষেত্রে অর্থাৎ আলফার বিটার ক্ষেত্রে যেভাবে ডেফিনেশন তৈরি করেছিলাম এক্ষেত্রেও একইভাবে ধরলাম। যদি V1 ইকুয়ালস টু 1 এবং ডেল্টা টি ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা পাবো গামা ইজ ইকুয়াল টু ডেল্টা ভি। তাহলে ডেফিনেশনটা হবে একক আয়তন বিশিষ্ট কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তবে সেই কঠিন পদার্থের আয়তন যে পরিমাণে বৃদ্ধি পাবে তাকেই ওই কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা বলা হয়। আলফা বিটার মতোই গামার এককও হয় পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এবার আমরা যে আগে ইকুয়েশনটা পেয়েছিলাম অর্থাৎ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু গামা ইন্টু V1 ইন্টু ডেল্টা টি, এই ইকুয়েশনটাকেই নেক্সট লাইনে লিখলাম অর্থাৎ ডেল্টা ভি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে লিখলাম V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু গামা ইন্টু V1 ইন্টু ডেল্টা টি। এবার নেক্সট লাইনে লেফট হ্যান্ড সাইডের V1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, নিয়ে কমন নিয়ে পেলাম V2 ইজ ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। এই ফর্মটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা তিনটা টার্ম সম্পর্কে জানলাম,
আলফা, বিটা আর গামা। এবার এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা মনে করব একটা কঠিন বর্গাকার পাত আছে যেটার উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় অর্থাৎ T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেই বর্গাকার পাতে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো L0 এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো S0। তাহলে আমরা বলতে পারি S0 ইজ ইকুয়াল টু L0 স্কোয়ার। এবার টেম্পারেচার বাড়িয়ে T2 ডিগ্রি সেলসিয়াস করা হলো। এর ফলস্বরূপ কঠিন বর্গাকার পাতটার ক্ষেত্রীয় প্রসারণ হবে। এর ফলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে হলো S, আর পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হলো L0 থেকে L। তাহলে আমরা লিখতে পারি S ইজ ইকুয়াল টু L স্কোয়ার। এবার আমরা জানি S ইজ ইকুয়াল টু S0 ইন্টু 1 প্লাস বিটা টি, যেখানে টি হলো T2 - T1, আর L ইজ ইকুয়াল টু L0 ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে আলফা হলো কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর বিটা হলো কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্রীয় প্রসারণ গুণাঙ্ক। এবার তাহলে এল এর যে ভ্যালুটা পেলাম ওটা এই ইকুয়েশনে পুট করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা। এবার এখানে আলফা স্কোয়ার হচ্ছে খুবই ছোট্ট টার্ম, অর্থাৎ আলফার ভ্যালু হয় 10⁻⁻5 এইসব রেঞ্জে। তো আলফা স্কোয়ার করলে এটা এতটাই ছোট হয়ে যায় যে আলফা স্কোয়ার টি স্কোয়ার টোটাল টার্মটা জিরোর খুব কাছাকাছি হয়ে পড়ে। ওই জন্য আমরা নেক্সট লাইনে আলফা স্কোয়ার টি স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। তাহলে নেক্সট লাইনে পাবো এস ইকুয়ালস টু L0 স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 আলফা টি। এবার এই দুটো এস এর ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করে দিই আমরা পাবো L0 স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 আলফা টি ইজ ইকুয়াল টু S0 ইন্টু 1 প্লাস বিটা টি। এবার S0 মানে আমরা জানি L0 স্কোয়ার, ওটাই নেক্সট লাইনে পুট করে দিলাম। এবার সিম্পল ক্যালকুলেশন করে আমরা পাবো 2 আলফা ইজ ইকুয়াল টু বিটা, বা আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2। তাহলে আলফা আর বিটার মধ্যে সম্পর্কটা পাওয়া হয়ে গেল। এবার আলফা আর গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে মনে করতে হবে একটা ধাতব ঘনক আছে যার টেম্পারেচার হলো T1, আর এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো L0 এবং এর ভলিউম হলো বা আয়তন হলো V0। তাহলে আমরা লিখতে পারি V0 ইজ ইকুয়াল টু L0 কিউব। এবার যখন টেম্পারেচারটা T1 থেকে বাড়িয়ে T2 ডিগ্রি সেলসিয়াস করা হলো তখন ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য L0 থেকে বেড়ে হলো L, আর ঘনকের আয়তনটা বেড়ে হলো V। তাহলে আমরা লিখতে পারি V ইজ ইকুয়াল টু L কিউব। এখন আমরা জানি V ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা টি, যেখানে T হলো T2 - T1 আর গামা হলো কঠিন পদার্থের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আরেকটা আমরা ফর্মুলা জানি যে L ইজ ইকুয়াল টু L0 ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে L এর এই যে ভ্যালুটা পেলাম এটা V ইকুয়ালস টু L কিউব ফর্মুলায় বসালে আমরা পাবো V ইজ ইকুয়াল টু L0 কিউব ইন্টু 1 প্লাস আলফা টি তার হোল কিউব। নেক্সট লাইনে 1 প্লাস আলফা টি তার হোল কিউবকে ফর্মুলায় ফেলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এবার ঠিক আগের বারের মতোই আলফা স্কোয়ার টি স্কোয়ার এবং আলফা কিউব টি কিউব খুবই ক্ষুদ্র টার্ম বলে এদেরকে নেগলেক্ট করা হলো। তার ফলে আলটিমেটলি পেলাম V ইজ ইকুয়াল টু L0 কিউব ইন্টু 1 প্লাস 3 আলফা টি। এবার আমরা যদি এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে দিই অর্থাৎ দু সাইডে সমান করে দিই তাহলে আমরা পাবো V0 ইন্টু 1 প্লাস গামা টি ইজ ইকুয়াল টু L0 কিউব ইন্টু 1 প্লাস 3 আলফা টি। এবার নেক্সট লাইনে L0 কিউবের বদলে আমরা লিখে দিলাম V0, কারণ আগেই আমরা নির্ণয় করেছিলাম যে V0 ইজ ইকুয়াল টু L কিউব। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা পাবো গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, বা আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমরা আলফা আর গামার মধ্যে সম্পর্কটাও পেয়ে গেলাম।
তাহলে আমরা আগে নির্ণয় করেছিলাম আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু, আর এখন নির্ণয় করলাম আলফা ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি। এই দুটো ইকুয়েশনকে সমান করে দাও, তাহলে আমরা পেয়ে যাব আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি। এটাই হলো আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক। তো গাইজ, আজকের ভিডিওটা জাস্ট এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ওয়েল।